হজরত ইউসুফ ছিলেন একজন নবী এবং হজরত ইয়াকুব এর প্রিয় পুত্র। ছোটবেলায় তিনি এক স্বপ্ন দেখেন, সূর্য, চাঁদ আর 11টি তারা তাকে সিজদা করছে। এই স্বপ্ন ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছিল। তার ভাইয়েরা তাকে হিংসা করত, কারণ পিতা তাকে বেশি ভালোবাসতেন। একদিন তারা মিলে তাকে একটি কূপে ফেলে দেয়। পরে এক কাফেলা তাকে উদ্ধার করে এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরের রাজপ্রাসাদে ইউসুফ বড় হন এবং একসময় তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হয়। কিন্তু আল্লাহ তার সঙ্গে ছিলেন। কারাগারেও তিনি স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন। একসময় রাজা একটি জটিল স্বপ্ন দেখেন, 7টি মোটা গরু ও 7টি রোগা গরু, 7টি সবুজ শীষ ও 7টি শুকনো। ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দেন যে দেশে 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। তার এই জ্ঞান দেখে রাজা তাকে মুক্ত করেন এবং তাকে মিশরের কোষাধ্যক্ষ বানিয়ে দেন। শেষে সেই ভাইয়েরাও দুর্ভিক্ষের সময় খাদ্য নিতে মিশরে আসে এবং ইউসুফ এর কাছে এসে পৌঁছায়, যদিও তারা চিনতে পারেনি।